সচেতনতা, ঠিক আছে, অর্থাৎ অ্যাওয়ারনেস, সচেতনতা। পরিবেশ হচ্ছে এনভায়রনমেন্ট। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে পরিবেশ যেভাবে উষ্ণ হচ্ছে, মানে সারা বিশ্ব উষ্ণ হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং। সুতরাং পরিবেশকে রক্ষা করতে গেলে আমাদের পরিবেশকে দূষণমুক্ত করতে হবে, তাই তো ক্লিয়ার? প্রথম হচ্ছে গিয়ে যে পরিবেশ রক্ষা করতে গেলে প্রথম কাজ গাছ লাগাতে হবে, মানে বৃক্ষ রোপণ করো, বৃক্ষ কখনো ছেদন করা যাবে না। প্ল্যান্ট ট্রি সেভ লাইফ, গাছ একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ গাছ। অর্থাৎ আমাদের এই যে বায়ুমণ্ডলে যে অক্সিজেন রয়েছে অ্যাপ্রক্স আনুমানিক 20%, যদি গাছ কেটে দাও সেখানে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের অক্সিজেনের সমস্যা দেখা দিতে পারে এবং সেক্ষেত্রে যে বায়ু দূষণ, এয়ার পলিউশন হবে। সেক্ষেত্রে গাছ আমাদের বেশি করে গাছ বসাতে হবে। গত 5ই জুন বিশ্বব্যাপী পালিত হয়েছিল ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বা বিশ্ব পরিবেশ দিবস। আমাদের যারা স্টুডেন্ট রয়েছে প্রত্যেকের আমাদের ভাবা উচিত যে আমরা যদি একটি করে চারা গাছ রোপণ করি তাহলে কিন্তু পরিবেশকে আমরা রক্ষা করতে পারবো, ঠিক আছে? আমরা গ্রহণ করি অক্সিজেন, ত্যাগ করি কার্বন ডাই অক্সাইড, অক্সিজেনের সংকেত করব। সুতরাং গাছ যদি কেটে ফেলো তারা কিন্তু বাতাসে অক্সিজেন ছাড়ছে এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে, ভারসাম্য নষ্ট হবে। দ্বিতীয়ত প্লাস্টিক মুক্ত প্লাস্টিক বর্জন করতে হবে, অর্থাৎ কখনোই প্লাস্টিকের ব্যবহার ঠিক নয়, প্লাস্টিক বর্জন করতে হবে। এবং পরিবেশকে দূষণমুক্ত করতে গেলে আমাদের গাড়ির সংখ্যা, অর্থাৎ এই যে পেট্রোল ডিজেল থেকে যে গ্যাস নির্গত হয় কার্বন মনোক্সাইড বা কার্বন ডাই অক্সাইড, যা কিন্তু বাতাসের যে বায়ুমণ্ডলে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড 0.04% বা আদার গ্যাস, জলীয় বাষ্প বা নিষ্ক্রিয় গ্যাস, তাহলে কিন্তু সেক্ষেত্রে ভারসাম্য রক্ষা হবে। সুতরাং যত সংখ্যক পেট্রোল ডিজেলের ব্যবহার কমাতে হবে এবং হচ্ছে কি নদীগুলোকে দূষণমুক্ত করতে হবে, সেখানে কখনোই গবাদি পশু স্নান করানো যাবে না। অর্থাৎ পরিবেশকে আমরা যদি দূষণমুক্ত করতে পারি তবেই কিন্তু এই যে বর্তমান সময় দেখা যাচ্ছে যে তাপমাত্রা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, কখনো বা 45 ডিগ্রি সেন্টিগ্রেড বা 50 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে যাচ্ছে। সুতরাং এর জন্য দরকার অধিক সংখ্যক গাছ আমাদের বসানো, আমাদের পরিকল্পনা প্ল্যান করে গাছ, চারা গাছ বসাতে হবে। চারা গাছ কখনোই কাটা যাবে না। এছাড়া জলকে দূষণমুক্ত করতে, মানে যদি ওয়াটার পলিউশন সেটাকে মুক্ত করতে হবে। বায়ু দূষণ যা রয়েছে তাকে মুক্ত করতে গেলে অধিক সংখ্যক গাছ লাগানো এবং পেট্রোল বা ডিজেল যেগুলো জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় সেগুলো কমাতে হবে, যথাসম্ভব সেগুলো কমাতে হবে। সুতরাং যে আমাদের যেভাবে পরিবেশকে আমরা রক্ষা করতে পারবো, তোমরা ক্লাস স্টুডেন্টস রয়েছো, তোমরা এই অঙ্গীকার করবে যে গাছ যদি অধিক সংখ্যক লাগাই তাহলে কিন্তু প্রাকৃতিক ভারসাম্য রক্ষা পাবে। সুতরাং গত 5ই জুন আমরা নিশ্চয়ই অঙ্গীকার করেছি আমরা প্রত্যেকে চারা গাছ রোপণ করবো, বৃক্ষ কখনোই ছেদন করবো না, তাই তো? এটা হচ্ছে কি আমাদের পরিবেশকে রক্ষা করতে গেলে এর উপরে সেমিনার, অ্যাওয়ারনেস সেমিনার প্রয়োজন, সভা প্রয়োজন। ছাত্র বা ছাত্রী স্টুডেন্ট যারা রয়েছে তোমরা আগামী ভবিষ্যতের প্রজন্ম, তোমাদের এই বিষয়ে আরও সচেতন করতে হবে, ঠিক আছে? তাহলে আমি আজকে এখানেই এই বিষয়ে তোমরা বুঝতে পারবে তো?